সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালোই রয়েছো। তো চলো সবার সুস্থ কামনা করে নতুন একটি ব্লগ শুরু করছি। কয়দিন ধরে কন্টিনিউ করতে পারিনি ভিডিও, কারণ বাড়ির সবারই শরীর প্রচণ্ড খারাপ হয়েছিল। তো সেই জন্য কোনো ভিডিও শ্যুট করাও হয়নি আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই ভিডিওটাও বেশ কয়েকদিন আগেরই হয়, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর কি। তো এই যে বিকেলবেলা থেকে শুরু করেছিলাম, আমি গিয়েছিলাম বাজারে, তো সেখান থেকে পপকর্ন নিয়ে এসেছিলাম। তো অমি পাপাকে ছেড়ে গিয়েছিলাম, দেখলাম সবাই ওখানেই বসেছিল, তো সেই জন্য সবাই মিলে বসে বসে পপকর্ন খেয়ে নিলাম। আর এই যে তারপরে হঠাৎ করে মনে পড়লো যে দাদাও কাঁঠাল এনে দিয়েছিল আর এদিকে ননদাইও কাঁঠাল এনে দিয়েছিল। তো আমি তো কাঁঠাল পছন্দ করি ঠিকই, কিন্তু ভাগ্নি খেতে চায় না, তাই একার জন্য অতগুলো কাঁঠাল তো আর রান্না করা যায় না। সেই জন্য দিদিদেরকে বললাম যে কে কে নেবে নিয়ে নাও। তো এই যে দিদি নিয়ে গিয়েছিল আর ববিতা, তো আমি ভাবলাম এই সময় কাঁঠালটা কেটে রাখি, তাহলে সকালে আমার অনেকটা ঝঞ্ঝট কম হয়ে যাবে, বুঝতেই পারছো বাচ্চা নিয়ে। তো সেই জন্য কেটে নিয়েছিলাম। আর এই যে এখন রান্না শুরু করে দিয়েছি, সন্ধ্যার রান্না মানে রাতের। তো দুধটা গরম করে নিলাম আর এদিকে ভাতটাও তুলে নেব। আর আমি যত জিনিস গুছিয়ে রাখি না কেন, অমি পাপা সেই আমার জিনিস অগোছালো করার জন্য বেশ সুযোগ সুবিধা পেয়ে যায়। বুঝতেই পারছো, সব নিচে রাখা থাকে আর সেলফের উপরে সব তো তুলে রাখা যায় না অত জিনিসপত্র। তো কিছু জিনিস খেলার জন্য ওর দরকার হয়, তো সেই জন্য ছেড়ে দিই, কিছু না হোক ও মানে নিজের যে টাইমটা ওখানে কাটিয়ে নিতে পারে, না হলে সব সময় আমার পিছনেই লেগে থাকে। তো এই দিক থেকে সুবিধাও হয় যে কোনো একটা জিনিসে ওর মন আটকে যায়। এটা হলো পরের দিন সকালের ভিডিও। রাতে আর কোনো ভিডিও শ্যুট করিনি, সোজা সকালে উঠে ঘুম থেকে উঠে এই যে রান্না তুলে দিয়েছি, কারণ মেয়ের আজকে ইঞ্জেকশন রয়েছে, সেটাই বলছিলাম। তো আমি এদিকে পেঁয়াজ কাটছিলাম আর এই যে এদিকে মম্মি পাপা উঠে গিয়েছে, তো নিয়ে আসলাম। মেয়ের চোখগুলো দেখো, মানে আমি তো ভীষণ পরিমাণে ভয় পাচ্ছি যে ও কি করবে, যেহেতু আজকে ইঞ্জেকশন রয়েছে। তো সেটাই নিয়ে আমার চিন্তা হচ্ছে, কিন্তু ও যখন থেকে শুনেছে যে ওর কালকে মানে আগের দিন রাতে যখন ফোন করে আসা দিদিমণি, তখনই বলছে যে কখন যাবে ইঞ্জেকশন দিতে, সকাল থেকে শুরু করেছে কখন যাব কখন যাব। তো এখন জিজ্ঞেস করলাম যে কি খাবে, তো সেটাই জিজ্ঞেস করাতে ও বললো সুজি খাবে। তো তাড়াতাড়ি করে এখন ওকে সুজি করে দিই আর রান্নাটাও করে নেব তাড়াতাড়ি, কারণ 10টা সাড়ে 10টার দিকেই যেতে বলেছে। তো চল বেশ তো হাসি খুশি নিয়েই ভিডিওটা শুরু করেছিলাম, তাহলে হঠাৎ কি হলো যে আমি এত কান্না করছি, সত্যি এত কান্না পাচ্ছিল যে আমি বুঝতে পারছিলাম না কি করব। এই অবস্থায় আমি এত খারাপ লাগছিল, মানে চোখ দিয়ে জল বন্ধই হচ্ছে না। তো এই যে কি করছিলাম আমি, দেখেছো পেঁয়াজ কাটছিলাম। অ্যাকচুয়ালি কি বলো তো, মা নিয়ে এসেছে ছোটো ছোটো পেঁয়াজগুলো বাড়ি থেকে, দেশি পেঁয়াজ, আর এত ঝাঁঝ পেঁয়াজের মানে বের হচ্ছে। আমি সাধারণত পেঁয়াজ কাটলে কোনোদিনও কান্না করি না, কিন্তু আজকের মতো কান্না করিনি আমি কোনোদিনও পেঁয়াজ কাটার জন্য, মানে এত চোখ জ্বালা করছিল সত্যি। আর অমি বাবা চিৎকার করছে, আওয়াজ পাচ্ছ, বুঝতেই পারছো, কারণ ও দিনের বেলা ঘুমাই না আর আমি দিনের বেলাই ভিডিও এডিট করি। তো সেই জন্য একটু অ্যাডজাস্ট করে নিও আর কি, সব দিক থেকে নয়েজ হচ্ছে, বুঝতেই পারছো। তো চলো তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিয়েছি। এই যে আজকে রান্না করব, কালকে ওই যে কাঁঠাল কেটে রেখেছিলাম ওটা, আর এখানে মেয়ের সুজি করে দিচ্ছি, সুজি খেতে চেয়েছে। ওর একার জন্যই শুধু সুজি করব, কারণ ভাগ্নি চলে গিয়েছে পড়তে, আর একবার সুজি করে রেখে দিলে পরে আর সেটা কেউই খেতে চায় না। সকালবেলা সুজি কি সই আমার ঠিকঠাক অতটা ভালো লাগে না, তো সেই জন্য ভাবলাম ওর একার জন্যই করব। আর এই যে এদিকে কষানো হয়ে গিয়েছে মশলাটা, এখন এঁচড়গুলো মানে কাঁচা কাঁঠালটা রান্না করে নেব। অনেকেই এঁচড় বলে, আমরা কিন্তু কাঁঠালই বলি যেটা হয়। তো যেহেতু কাঁঠালটা পাকাটাকে কাঁঠাল বলে আর কাঁচাটাকে এঁচড় বলে, কিন্তু আমাদের এই সাইডে সেটা বলে না, বেশিরভাগ কলকাতার সাইডেই সেটা বলে।
তো আর এই যে এদিকে মাছ রান্না করে নেব, কারণ মাছ বাজার থেকে এনেছিলাম বেশি করে, একবারে বাজার করে নিই। বুঝতেই পারছো একা মেয়ে মানুষ বাজার করা থেকে এই সব ঝঞ্ঝট প্রতিদিন করার ইচ্ছে করে না, সেই জন্য একবারে সপ্তাহের বাজার করে নিই, তাহলে আমার অনেকটা সুবিধা হয়, কারণ বারবার সেই বাজারের পিছনে দৌড়াতে হয় না বাচ্চা নিয়ে। আর এই যে এদিকে রান্না তুলে নিয়েছি, আর ভাবলাম যে বিছানাটাও গুছিয়ে নেব। ভাগ্নি তো পড়তে চলে গিয়েছে, শুধু ওর বিছানাটা গুছিয়ে নিয়েছিল, কারণ অমি বাবা তখনও ঘুমাচ্ছিল, সেই জন্যই আর গুছানো হয়নি এই বিছানাটা। প্রতিদিন সকালে কিন্তু ওই গুছিয়ে নেয়, আজকে আমাকে গুছোতে হচ্ছে, কারণ ও বিছানাগুলো গুছিয়ে দিলে অনেকটাই আমার কাজটা এগিয়ে যায়। তো এই যে গুছিয়ে নিলাম বিছানাটা, দেখতেই পেয়েছো অমি বাবা এখনও ঘুমায়নি। আর ভাবলাম যেহেতু দেরি হচ্ছে আমার, আর আজকে ছিল 25শে বৈশাখ, সেই জন্য মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি, যে আজকের পড়াটা অন্তত কমপ্লিট হয়ে যাবে। আর এখন ইঞ্জেকশন কোথায় দেবে না দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো বুঝতেই পারছো 5 বছরের ইঞ্জেকশনটা কিন্তু প্রচণ্ড ব্যথা করে, তো এখন কতদিন ব্যথা থাকবে না থাকবে সেটাও জানি না। আর আমার মেয়ে কিন্তু একটুতেই মানে বেশ কাহিল হয়ে পড়ে, মানে ছোট ছোট ব্যথাতেই ও বিশাল কিছু মনে করে, বুঝতেই পারছো ছোট বাচ্চা, তখন আর ওকে দিয়ে কিছু করানোও যায় না। তো এই যে ওকে কোলে নিয়ে এখন কাজ শুরু করে দিয়েছি, কারণ ও কখন ঘুমাবে সেই আশায় যদি আমি থাকি তাহলে কোনো কাজই করতে দেবে না। তো এই যে পা ধরে ধরে এভাবেই আমাকে কাজ করতে হয়, সব সময় আমার পা ধরে থাকে। তো এই যে টিভিটা চলছিল সেই জন্য কিন্তু ওর মনের মতো গান পেয়ে ওই যে টিভি দেখায় ব্যস্ত হয়ে গিয়েছে আমাকে ছেড়ে দিয়ে। তো সেই সুযোগে কাজগুলো করে নিয়েছিলাম। আর তারপরে ভাগ্নিও চলে এসেছে, এই যে ভাগ্নি ক্যামেরা ধরে দিচ্ছিল। তো রাতে হয়েছিল বৃষ্টি, আর বৃষ্টি হওয়ার জন্য আকাশটা এত মেঘলা মেঘলা সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো সামনেটা ওই জন্য ঝাড় দিয়ে নিলাম, কারণ আমাদের সামনে মানে আমাদের এখানে বৃষ্টি হলে দিদিদের যে ছাগলগুলো আছে আমার সিঁড়ির উপর প্রচণ্ড অত্যাচার করে, তো সেই জন্য নোংরাও হয় প্রচণ্ড। আর যেহেতু জায়গা পায় না মানে এদিক ওদিক, তো সেই জন্য এই যে অমি বাবা বসে বসে দেখছে আমি কি কাজ করছি, তো ভাগ্নি পাশেই বসেছিল ওকে নিয়ে। তো ফাইনালি স্নান টান করে চলে এসেছি, এখন যাব। ফাইনালি বের হয়ে গেছে, যে যাচ্ছি ইঞ্জেকশন দেওয়াতে। অমি পাপা এখনো ঘুমায়নি, ভাগ্নির কাছে রাখে আসলাম, ঘুমিয়ে যাবে, খাওয়াই দিচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আজকে কে কান্না করবে? হাত তুলো, কে কান্না করবা? করবা না তুমি? কান্না করতে হয় না কি না, ভালো করে ধরে থাকো, পড়ে যাবে না হলে। হ্যাঁ, টোটোতে আসার সময় আমি বলেছিলাম যে ওদেরকে যেহেতু একটা করে ইঞ্জেকশন দেবে, তো আমাদেরকেও যেন একটা করে দিয়ে দেয়। তো সত্যি স্বপ্ন যে পূর্ণ হয়ে যাবে এভাবে কে বা জানে। এসেই দেখছি আমাদের জন্য বসে আছে এই যে আশা দিদিরা। যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে তোমাদের ব্লাড টেস্ট করতে হবে, শুরু হয়ে গেছে। দিদি তো ভীষণ ভয় পাচ্ছিল, কিন্তু আমার সূচের একটুকু ভয় লাগে না, সত্যি কথা বলতে আমি সূচের ভয়ই করি না। তো চলো নিয়ে নেওয়া যাক, আর কি করা যায় দেখি কতটা ব্যথা লাগে। এর আগে তো বহুত নিয়েছি, ব্যথা তো লাগে না, একটু হলেও একটু তো লাগবেই। করবে না তোমাদের করবে না, ভয় নেই, করবে না, দেখে ব্লাড টেস্ট করার আগে ভীষণভাবে ভয় পাচ্ছিলাম, কারণ মনে হচ্ছিল যে ঠিকঠাক আছে কিনা বুঝতে পারছি না। আর আমার কিন্তু বরাবরই ব্লাড একটু কম থাকে, তো সেই জন্য ভীষণ ভয় পাচ্ছিলাম। তো আশা দিদিরা এমন কথা বললো, শুনে ভীষণ আনন্দ লাগলো, কারণ বললো যে না তোমার শরীরে খুব সুন্দর ব্লাড রয়েছে। আর একটা বাচ্চা হওয়ার পরে নাকি কোনো মায়ের শরীরে এভাবে এত সুন্দর ব্লাড থাকে না। তো শুনে ভীষণ আনন্দ পেয়েছিলাম, সেই জন্য আমাকে জিজ্ঞেস করছিল যে ডেলিভারির সময় তোমাকে কি ব্লাড দিয়েছিল? তো আমি বললাম না তো দেয়নি। তো সেই জন্য খুব ভালো লাগছিল। ইনজেকশন নিয়ে মুখের অবস্থা দেখো, তোমার দাঁত দেখাও, এদিকে দেখাও, দুটো
চলো চলো খাবার নিয়ে দিব। যতটা পরিমাণে ভয় পেয়েছিলাম যে কতটা যে কান্না করবে, কিন্তু সে তুলনায় কান্না করেনি বললেই চলে। দুইজনই একটু একটু কান্না করেছিল দেওয়ার সময়, মানে ইঞ্জেকশন যখন পুশ করে দিয়েছে ওই ব্যথায় যখন ওষুধ ঢুকছিল তখনই একটু একটু কান্না করেছিল, তারপরে আর কোনো কান্না করেনি। খাওয়ার নেওয়ার পরে তো ওদের ভীষণ আনন্দ হয়ে গিয়েছিল, কারণ যাওয়ার আগেই বলে নিয়েছিলাম যে খাওয়ার জন্য মানে যত লাগবে সবই দেওয়া হবে, যেন তোমরা কান্না না করো। কিন্তু কান্না করেছিল বাড়ি আসার পরে। প্রায় 3-4 দিন থেকে তো আমার মেয়ে না টিউশনি না স্কুল কিছুই করেনি, শুধু মানে পায়ের ব্যথায় সব সময় পা কেমন যেন করে করে হাঁটতো, দেখে কষ্টও হচ্ছিল। লাগাতার জলপট্টি দিয়েছি ঠিকই, কিন্তু তাও ওর ব্যথা কমেনি। এখানে কৃষ্ণচূড়ার গাছটা যে এত সুন্দর লাগছিল, তো সেই জন্য দিদিকে বললাম ফুল তুলে আনতে। তো ভাগ্যক্রমে আমাদের দেখছি যে ডাল থেকে ফুল তুলে নিয়ে আসছে ওই ডালটা অলরেডি আগে ঝড়ে ভেঙে পড়ে গিয়েছে। তো ফুলগুলো কেমন যেন দেখতে পেয়েছো দুমড়ে দুমড়ে গিয়েছিল। তো চলো কন্টিনিউ করতেই থাকো। পায়ে দিচ্ছে ইঞ্জেকশন আর অবস্থা দেখো, কান্নাকাটি জুড়ে দিয়েছে, বাম পায়ে দিয়েছে, ব্যথায় কান্না করছে। কান্না শোনো, কিছু হবে না মামা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। যেহেতু আমাদের উপস্বাস্থ্য কেন্দ্রটা একদম রশিদপুর হাসপাতালের সঙ্গেই লাগানো, সেই জন্য ভাবলাম যেহেতু সর্দি কাশি হয়েছে তো তাই ভাবলাম একটু আউটডোরে দেখে ওষুধও নিয়ে নিয়েছি। তো দেখেছো কতগুলো ওষুধ দিয়েছে, ওষুধ দেখেই তো আমার মাথা ঘুরছে যে কি খাবো না খাবো বুঝতে পারছি না। আর বাড়ি এসেই দেখছি এই যে অমি পাপা আমরা এসেছি আর ঘুম থেকে উঠেছে, কান্নাকাটি কিছু করেনি। আমি গিয়েছি আর ঘুমিয়ে গিয়েছিল। তো সত্যি টাইমিংটা যে এত সুন্দর ছিল, মানে যখনই গিয়েছিলাম তখনই ও ঘুমিয়েছে আর যখনই এসেছে তখনই উঠেছে। চলো আজকে বাই বাই।